হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ইন্সপায়ার্ড। আজকের এই ভিডিওতে গণপরিষদের বিশেষ কমিটি ও সেই কমিটির প্রধান, গণপরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং ভারতীয় সংবিধানের উৎস কোথা থেকে তা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, এসআই, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, গ্রুপ ডি এবং অবশ্যই যারা পলিটিক্যাল সায়েন্সে নেট সেটের প্রিপারেশান নিচ্ছ, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসব গণপরিষদের বিশেষ কমিটি এবং তার প্রধান কারা ছিল তা নিয়ে। জওহরলাল নেহেরু, তিনি কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি, কেন্দ্রীয় সাংবিধানিক সংক্রান্ত কমিটি, সাংবিধানিক বিধি সংক্রান্ত কমিটি, রাজ্যগুলির সঙ্গে আলাপ আলোচনা সংক্রান্ত কমিটির প্রধান ছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি খসড়া কমিটির প্রধান ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি উপদেষ্টা কমিটি, প্রাদেশিক সংবিধান কমিটির প্রধান ছিলেন। হরেন্দ্র কুমার মুখার্জি ছিলেন সংখ্যালঘু উপকমিটি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আইন সংক্রান্ত কমিটি, স্টিয়ারিং কমিটির প্রধান। এস ভদ্রাচার্য ছিলেন সুপ্রিম কোর্ট সংক্রান্ত অস্থায়ী কমিটির প্রধান। জে.বি. কৃপলানি ছিলেন মৌলিক অধিকার সম্পর্কিত উপকমিটির প্রধান। এবার আসব গণপরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সম্পর্কে। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি বিহার থেকে নির্বাচিত হয়েছিলেন। সহসভাপতি ছিলেন ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি, বাংলা থেকে, এবং পরে হয়েছিলেন ভিটি কৃষ্ণমাচারিয়া, জয়পুর থেকে। সাংবিধানিক উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন শ্রী বেনেগাল নারসিং রাও, মাদ্রাজ ও পরে কর্ণাটক থেকে। সচিব ছিলেন শ্রী এইচ.বি. আর আয়েঙ্গার। গণপরিষদের যুগ্ম সচিব ছিলেন শ্রী যুগলকৃষ্ণ খান্না এবং অধস্থান সচিব ছিলেন অধ্যাপক বালকৃষ্ণ। মার্শাল ছিলেন সুবেদার মেজর হারবান্স রায় জাইকো। সংবিধানের খসড়া কমিটির মোট সদস্যবৃন্দ প্রথমে ছিল 8 এবং পরে হয় 7। ভি.এস. মিত্তার সদস্যপদ স্থগিত করা হয় এবং এর ফলে সংবিধানের খসড়া কমিটির মোট সদস্যবৃন্দ হয়ে দাঁড়ায় 7। এই 7 জনের মধ্যে ডক্টর আম্বেদকর ছিলেন সভাপতি এবং অন্যান্য সদস্যদের মধ্যে ছিল সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ, এন.জে. আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন. মাধব রাও, কানাইলাল মাখনলাল মুন্সি, ডিপি খৈতান। এই ডিপি খৈতানের 1948 সালে মৃত্যু হলে 1949 থেকে খৈতানের জায়গায় খসড়া কমিটিতে আসেন টি.টি. কৃষ্ণমাচারিয়া। ভারতীয় সংবিধানের উৎস কোথা থেকে? প্রথমত 1935 সালের ভারত শাসন আইন, এখান থেকে রাজ্যপালের পদ, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থার নিয়মকানুন, যুক্তরাষ্ট্রের ধারণা নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত ব্রিটিশ সংবিধান, এখান থেকে সংসদীয় সরকার, আইনের অনুশাসন, আইন পাশের পদ্ধতি, এক নাগরিকত্ব, ক্যাবিনেট ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদ সদস্যদের অব্যাহতি, লেখচারির বিশেষ ক্ষমতা নেওয়া হয়েছিল। মার্কিন সংবিধান থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, উপরাষ্ট্রপতির পদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করার নিয়ম মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছিল। কানাডার সংবিধান থেকে কেন্দ্র প্রমাণ, যুক্তরাষ্ট্রের ধারণা, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ, কেন্দ্রের দ্বারা রাজ্যের রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল যুগ্ম তালিকা, আইনসভার উভয় কক্ষের যৌথ অধিবেশন। জার্মান সংবিধান থেকে নেওয়া হয়েছিল জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকার বাতিল করার নীতি। সোভিয়েত রাশিয়ার সংবিধান ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য, প্রস্তাবনাতে ন্যায়ের আদর্শ অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়। ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্রের ধারণা, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের ধারণা, যা প্রস্তাবনাতে আছে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচনী পদ্ধতি।
আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাজ্যসভা সদস্যদের মনোনয়ন পদ্ধতি। জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছিল আইন নির্দিষ্ট পদ্ধতি।